ওই ঈদে বিয়ে, এখনো বাকি যৌতুকের ১,০০,০০০ টাকা। তাই এই ঈদে ১০ দিন ছুটি থাকা সত্ত্বেও বউকে নিয়ে শ্বশুরবাড়ি না যাওয়ার অভিমানে গলায় দড়ি দিয়ে মরল বউ। সুন্দরী হওয়ায় বউয়ের শোকে পাগলপ্রায় স্বামী, তবে শাস্তি চাচ্ছে শ্বশুর। ঈদে বাপের বাড়ি না যাওয়ার দুঃখে স্বামীর ঘরে গলায় দড়ি দিয়ে বউয়ের আত্মহত্যার এই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনাটি ঘটে রংপুরের পীরগঞ্জ উপজেলার বেলতল গ্রামে। জানা যায়, গত রোজার ঈদের ছুটিতে পারিবারিকভাবেই গার্মেন্টসে চাকরি করা শফিক পাশের এলাকার লিজাকে বিয়ে করে। ভালোই চলছিল সংসার। সুন্দরী বউকে দূরে রেখে ভালো না লাগায় নিয়ে আসে ঢাকায়। কিছুদিন পরে যৌতুকের বাকি ১,০০,০০০ টাকা দেওয়ার কথা ছিল শ্বশুরের, আর শফিকের ইচ্ছে ছিল সেই টাকা দিয়ে বাইক কিনে যাবে অফিসে, কিন্তু তার শ্বশুর আজও দেয়নি যৌতুকের বাকি টাকা। তাই শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় শফিক। এবার ঈদের ছুটিতে বাড়ি যায় তারা। ছুটি ছিল ১০ দিন। সদ্য যুবতী হওয়া মেয়েটা এতদিন বাপ মাকে ছেড়ে থাকতে পারলেও শ্বশুর বাড়ি গিয়ে বাপ মার জন্য তার মন ছটফট করে। বাপ আর স্বামীর দ্বন্দ্বে মায়ের হাতের খাবার ও ছোট ভাই বোনদের সঙ্গ মিস করাটা সহ্য করতে পারে না লিজা, তাই গলায় দড়ি দিয়ে মরে সে। দর্শক, বাপের বাড়ি না গিয়েই ঢাকায় ফিরতে হবে সেই দুঃখে মেয়েটার আত্মহত্যা করায় আপনার দৃষ্টিতে কে অপরাধী তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।